টানা ৯ বছর ধরে বিচারাঙ্গনে একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের। বিচারক থেকে আইন কর্মকর্তা সব নিয়োগই তার নখদর্পণে থাকত। অভিযোগ উঠেছে টাকা ছাড়া কোনো কাজই হতো না আইন মন্ত্রণালয়ে, যার বড় অংশ পেতেন আনিসুল হক। এমনকি নিম্ন আদালতের কর্মচারী নিয়োগে ১০ থেকে ১৫ লাখ টাকা নিতেন তিনি। সম্প্রতি এমন অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। নিম্ন আদালতের অধিকাংশ কর্মচারী নিয়োগের ক্ষেত্রে জনপ্রতি ১০ থেকে ১৫ লাখ টাকা উৎকোচ গ্রহণেরও অভিযোগ ছিল। সাবেক আইনমন্ত্রী টাকা দেশে না রেখে পাচার করেছেন বিদেশে। টাকা রাখতে তৈরি করেছেন সিটিজেন নামক ব্যাংক। সেখানে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিলেন তার ঘনিষ্ঠ তৌফিকা করিমকে, যার প্রধান কাজ ছিল বিচারাঙ্গনে আনিসুল হকের ক্ষমতার প্রভাব খাটিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করা। চেয়ারম্যান সিটিজেন ব্যাংক, তার মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ ছিল। এই অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য অনুসন্ধান করা হয়েছে। এদিকে কুমিল্লার প্রভাবশালী সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। কমিশন কর্তৃক তাদের বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অন্যদিকে দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামান এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম, স্ত্রী ফারজানা পারভিন সহ পরিবারের ১২ সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গ্রাহকদের সাথে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগ থাকায় পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শারাফাতকেও আদালত বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দিয়েছে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।